আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি শাকাওয়াত আল রাওয়া বিবিডি থেকে। বন্ধুগণ, আপনাদেরকে মাছ ব্যবসার ৪র্থ দিনের রিভিউ দিতেছি। সেটা হলো একটা মহা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ফাইটার মাছ তাকে মেরে ফেলা হয়েছে। কারণ মেরে ফেলার পিছনে একটা কাহিনী আছে। সেটা হলো এই ফাইটার মাছটা বাংলাদেশের শরীফ থেকে শরীফে হওয়ার কাহিনী শুনে গেছে। কাহিনী শুনা সে ছিল শরীফ, এখন সেও হয়েছে ছিল শরীফা। শরীফা হইতে যাইয়া তাকে তার তার সঙ্গীরা এমন বাটাম দিছে, বাটামের সাথে সে মারা গেছে। এখন আমিও আপনাদেরকে বলি, এ যারা দেশে এরকম শরীফ থেকে শরীফা হইতে যাবে তাদেরকেও বাটাম দিবেন। বাটাম দিয়া বুঝাইবেন যে আর এটা হওয়া যাইব না। বাটামের উপরে আর কিছু নাই, মায়ের শুধু মায়ের পিছনে সব কিছু। মায়ের দিলে সব ঠিক হয়ে যাবে। দেখেন, মায়ের চোটে সে মারা গেছে। শরীফ থেকে শরীফা হওয়ার স্বাদ মিটে গেছে। এরকম কাহিনী যদি কেউ করতে চায় তাহলে সেটা এরকম কাহিনী হয়ে যাবে। কইরা দিবেন তাহলে ঠিক হয়ে যাবে। দুই একটা করলে ঠিক হয়ে যাবে, এছাড়া উপায় নেই। কারণ ফাসাদ সৃষ্টি যারা করতেছে, শুধু তাদের উপর গজব আসবে না, গজব আমাদের উপরও আসবে। আমরা যারা চুপ থাকবো আমাদের উপরও আসবে গজব। বাইসে বাইসে আল্লাহ তাদেরকে দিবে না। ঠিক আছে? তো তাহলে আমাদেরকে সচেতন হইতে হবে। এই বিষয়ে সবাই কথা বলবেন। যে যার যেই পর্যায়ে আছেন ওই পর্যায় থেকে, ওইখান থেকে যে কোনো পন্থায় তার প্রতিবাদ করবেন। এই ছিল আমার কাহিনী। মাছ শরীফের থেকে শরীফা হইতে যাইয়া এই ঘটনা ঘটে গেছে। তারপরে আরেকটা কথা বলি, সেটা হলো যে কোনো বিজনেস, যে কোনো ব্যবসা আপনি করতে যাইবেন, সেটার পিছনে আগে শ্রম দিবেন। শ্রম দেওয়ার পরে ওই ব্যবসায় নামবেন। না হয় কিন্তু আমার মতো ঘটনা ঘটবে। এই যে আমার আরো একটা মাছ, সেটা মারা গেছে। তবে তার পিছনের কাহিনী হলো, তার একটা সঙ্গী ছিল, সে মারা গেছে কিছুদিন আগে, 2 দিন আগে। সে এখন মারা গেছে। কারণ আমি এই যে বড় এই যে হাইওয়ানগুলার সাথে আমি রাখছিলাম, এই খাতারনাক ডেঞ্জারাস জিনিসগুলা, এগুলা তাদেরকে মাইরা ফেলাইছে কামড় দিয়া। এই যে দেখেন মাছগুলা। কথাগুলো শুনেন, ভিডিওটা শেয়ার করেন। আর এই ব্যবসার পরিস্থিতি কিন্তু নড়বড়ে হই আমার মাছের ব্যবসা। ঠিক আছে, যাক, সমস্যা নাই। তবে কিন্তু মাছগুলা একটা জিনিস শিখছে। এই যে দেখেন, আমি এখন দেখাইতেছি মাছগুলা কি করে। তারা মনে করবে যে আমি তাদেরকে খাওয়া দিতেছি। খাওয়ার জন্য তাদেরকে একটা টেকনিক শিখেছি আমি। এই যে দেখেন মাছগুলো এখন সবাই এখানে আসবে। এই যে সবাই উপরে আসছে। এই যে দেখেন উপরে আসছে খাওয়ার জন্য। তারা মনে করতেছে আমি খাওয়ার জন্য আমি একটা টেকনিক শিখেছি তাদেরকে। তারা এখন এখান দিয়ে আসছে খাওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ বন্ধুগণ। ভালো থাকবেন, দোয়া করবেন। আমার গাছের জন্য দোয়া করবেন, মাছের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন। মাছগুলাকে দেখতে থাকেন একটু।